এসইও সোর্সেস কি বিভিন্ন ব্লগ করব আমরা। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ব্লগ হচ্ছে moj.com/blog। পিছনে দেখা যাচ্ছে লেখা? ঠিক আছে এখন searchenginejournal.com সার্চ ইঞ্জিন ল্যান্ড। হ্যাঁ, আমার সাইটটাও দিয়ে দেই। হ্যাঁ, এই মোটামুটি 8টা রিসোর্সেস, এগুলো থেকে আপনারা শিখতে পারবেন এসইওর যে লেটেস্ট যে ট্রেন্ডগুলা। আরেকটা আছে ডিজিটাল পয়েন্ট ফোরাম। এই মোটামুটি 8-9টা রিসোর্স থেকে আপনারা এসইওর যেই মোটামুটি লেটেস্ট কি হচ্ছে মার্কেটে সেগুলো সম্বন্ধে ধারণা পাবেন, এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অনেক 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 রিসোর্সেস পাবেন। এগুলোতে যেটা করবেন, প্রতিদিনই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় এগুলোতে স্পেন্ড করবেন। যে যত বেশি সময় স্পেন্ড করবেন এগুলোতে, সে তত ভালো ভালো এসইও শিখতে পারবেন। এসইও সম্বন্ধে তত ভালো ধারণা থাকবে। ওকে ওকে, পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফ্রি ব্লগ খুলবেন আজকেই সবাই। নিজের একটা ব্লগ বানাবেন। যাদের এক্সিস্টিং ব্লগ আছে তাদের তো আছেই, যাদের ব্লগ নাই তারা ফ্রি ব্লগ খুলবেন। কোথায়? wordpress.com 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 বা blogspot.com, এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় ব্লগ করবেন। ফ্রি ব্লগ। ফ্রি ব্লগের জন্য আপনার কি কি লাগবে? একটা হচ্ছে জিমেল বা যে কোনো ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে আপনার ব্লগের নাম লাগবে। আপনার নাম হচ্ছে নেম দিবেন। ব্লগের নাম আপনার নামই হোক, ঠিক আছে? ওকে, তো এখন কথা হচ্ছে ওই ব্লগে কি লিখবেন।
ওয়েল, আপনাদের একটা ফ্রি ব্লগ খুলবেন বাসায় গিয়ে সবাই, হতে পারে সেটা wordpress.com বা blogger.com। হ্যাঁ, ব্লগ স্পট আর ব্লগার একই জিনিস। খোলার পরে আপনারা এইগুলা নিয়ে একটু লিখবেন আপনার ব্লগ, এবং অবশ্যই ইংরেজিতে। Content must be in English। অনেকের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে প্রথমে লেখার সময় মনে হতে পারে না আমার গ্রামার ভালো না, আমি তো ইংরেজিতে কখনো লিখি নাই, সবসময় বাংলা লিখে এসেছি, ঠিক আছে? তো ওরা যে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আপনি যা পারেন সেটা গ্রামাটিক্যাল এরর হোক, কোনো সমস্যা নেই। নিজের মনের মতো করে একটা স্টোরি, ধরেন যে আপনি একটা স্টোরি বলতেছেন কাউকে, একটা স্টোরি বলতেছেন, ওই স্টোরিটা লিখবেন যে আপনি কিভাবে বাসা থেকে ইনস্টিটিউটে আসলেন, এসে কতক্ষণ আপনার এখানে বসে থাকতে হলো, ঠিক আছে? ঠিক আছে, কী ধরনের প্রবলেম ফেস করছেন, কোনটা হলে ভালো হতো, বা কোন কোন জিনিসগুলো ভালো লাগছে আপনার ক্লাসে। তারপর লিখবেন হচ্ছে কী কী শিখছেন, হ্যাঁ, যেগুলো আপনার মাথায় আসে সব একটা একটা করে ইংরেজিতে সব লিখে ফেলবেন। আমি কিন্তু সবার ব্লগ দেখব, ঠিক আছে? গ্রামাটিক্যাল এরর হোক কোনো সমস্যা নাই, আপনার নিজের মতো করে লিখবেন, এবং যত বড় হোক কোনো সমস্যা নাই, যেটা 500 ওয়ার্ডের হোক বা 1000 ওয়ার্ডের হোক, এভাবে প্রতিদিন আমরা কিছু না কিছু লিখব। এটা হচ্ছে আপনার স্টার্টিং ব্লগে। পরবর্তীতে যখন আপনি নিজের ডোমেইন থাকবে, নিজের হোস্টিং থাকবে, দেন এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, এই লেখার যে ফ্লোটা এটা পরবর্তীতে কাজে লাগবে। আর যারা একদম শুরু করবেন না ব্লগ লেখা, তারা কিন্তু পরে পস্তাইবে, পরে আফসোস করবেন যে না আমার তখন থেকে শুরু করা উচিত ছিল। আপনারা অলরেডি এতদিন এসইও শিখেন নাই, এতদিন মার্কেটিং সম্বন্ধে কোনো জ্ঞান নাই আমাদের, এটা আসলে কোনো ভুল না, বা আপনাদের কোনো এটা বড় ধরনের ফল্ট না। ফল্ট হচ্ছে যখন থেকে আমরা সবাই শিখছি একসাথে, তখন থেকে যদি আপনি পিছিয়ে থাকেন, আপনার জাস্ট খালি একটু আগ্রহের কারণে, দেন আপনি কিন্তু আসলেই পিছিয়ে যাবেন। এই কোর্স শেষে দেখবেন যে কয়েকজন আছে খুব ভালো করতেছে, কয়েকজন আছে যে একদম এখনো কিছু বুঝতেছেন না। তো এটা কিন্তু সব কিছু আপনার উপর ডিপেন্ড করে, আপনি আসলে কিভাবে নিচ্ছেন, সবার সাথে কিভাবে কোপ আপ করতেছেন। আর সবাই সবার সাথে একটা ইন্টারাকশন রাখবেন, হ্যাঁ, সবাই সবার সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন, এবং ওই গ্রুপটাতে সবাই সবাইকে নক করবেন। ইভেন আমার ব্লগ তো আছেই, যে কোনো সমস্যায় আমার ব্লগে এসে আমাকে মেসেজ দিবেন বা কমেন্ট করবেন, আমার আগের ভিডিওগুলো দেখবেন, যদিও কিছু কিছু অ্যাডভান্স ভিডিও আছে, তারপর আপনারা ওগুলো দেখবেন অবসর সময়। দেখলে আপনাদের মধ্যে একটা আইডিয়া গ্রো করবে যে এসইওর পুরো পার্সপেক্টিভটা কী হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আর এই ওয়েবসাইটগুলো তো অবশ্যই দেখবেন যেখানে যেখানে রেজিস্ট্রেশন করা দরকার, যেমন ওয়েবমাস্টার ফোরাম, ডিজিটাল পয়েন্ট ফোরাম, এগুলোতে হয়তো আপনার রেজিস্ট্রেশন করা লাগতে পারে, রেজিস্ট্রেশন করে ফেলবেন। দেখবেন আরেকটা ওয়েবসাইট আছে, এটা বেশ ভালো, ওয়ারিয়র ফোরাম। হ্যাঁ, তো এই ফোরামগুলোতে রেজিস্ট্রেশন করবেন, দেন এসইউর দেখবেন যে আলাদা আলাদা ওখানে সেগমেন্ট আছে, ওই সেগমেন্টগুলোতে দেখবেন যে মানুষ আসলে কী ধরনের সমস্যা ফেস করতেছে, মানুষের প্রশ্নগুলো দেখবেন, এর প্রশ্নের এগেনস্টে মানুষ কী কী উত্তর দিচ্ছে অন্যান্য এক্সপার্টরা। এগুলো যত বেশি দেখবেন তত বেটার, যত বেশি দেখতে পারে সে তত ভালো করতে পারবে এসইও। একটা জিনিস মনে রাখবেন যে আমরা গতানুগতিক এসইও শিখতে কিন্তু ড্যাপস্ট্রিমে আসি নাই, তা কি? গতানুগতিক এসইও শিখতে আমরা ড্যাপস্ট্রিমে আসি নাই, আমরা এখানে আসছি মোটামুটি বেশ বড় একটা অঙ্ক দিয়ে ভর্তি হচ্ছি, তাই না? আমাদের অ্যাডমিশন ফি কিন্তু অনেক বেশি অন্যান্য ট্রেনিং সেন্টারের তুলনায়। সো এই জিনিসটা যাতে মানে এইটা যাতে একবারে সফল করতে পারেন অ্যাটলিস্ট, এতগুলো টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, ইটস ইউ ইনভেস্টমেন্ট। এটা যে আপনার খরচ হয়ে গেছে এরকম না, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। ওকে, আমরা যারা এখন বড় বড় জায়গায় মার্কেটিং করি, ধরেন সিপিএ মার্কেটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, আপনারা যারা একটু জানেন হালকা পাতলা তারা বুঝবেন। হ্যাঁ, কস্ট পার অ্যাকশন। তো সিপিএ মার্কেটিংয়ে যেটা করতে হয়, প্রথমে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়, প্রচুর ইনভেস্টমেন্ট করে বুঝতে হয় যে কোন ধরনের অফার বেশি কাজে লাগে, কোন ধরনের অফার মানুষ বেশি কিনে, মানুষ বেশি খায়, সোজা কথা বাংলায়, কোন ধরনের লেখা লিখলে, এটাকে সিপিএর ভাষায় বলে অ্যাঙ্গেল,
কোন অ্যাঙ্গেলটা মানুষ বেশি পছন্দ করে। কেউ হয়তো অনেক সময় দেখেন না একটা অ্যাড, যে এই অ্যাডটা আজকের মধ্যেই, এই অফারটা আজকেই চলবে, তুমি যদি আজকে এই অফারটা নেও তাহলে তুমি 1% ডিসকাউন্ট পাবা, বা এটা 95% এটা তোমার জন্য ডিসকাউন্ট, ঠিক আছে না? সো এই ধরনের অ্যাঙ্গেলগুলো বেশি কাজ করে। তো এই অ্যাঙ্গেল অনেকগুলো টেস্ট করতে হয়, প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট রাখতে হয়। সো দেখা গেছে যে কেউ যদি সিপিএ মার্কেটিং শুরু করতে চায়, প্রথমে $500 বা $1000 তার বুঝতেই চলে যায়। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমার $1000 এখানে খরচ হয়ে গেছে, সে কিন্তু আর নেক্সট লেভেলে যাইতে পারবে না, আগাইতে পারবে না। ওকে, তার বুঝতে হবে যে এই $1000 আমার ইনভেস্টমেন্ট, আমি এখান থেকে শুধু ডাটা নিয়েছি যে কোনটা কাজ করে কোনটা কাজ করি না, কোন ওয়াইতে আমি যাব। তো আপনাদের এই যে এখানে ভর্তি হয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা ইনভেস্টমেন্ট, এটা কিন্তু খরচ না। ইনভেস্ট করে আপনারা শিখতে পারতেছেন যে এইটা নিয়ে আমি কিভাবে কাজ করব ভবিষ্যতে। সো যারা এখান থেকে সবচেয়ে ভালোটা নিতে চান, তাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আমি যখন শুরু করি তখন পার ডে আমি 6 থেকে 7 ঘন্টা এটার পিছনে সময় দিচ্ছি। যখনই সময় পাইতাম তখনই বিভিন্ন ফোরামে যেতাম, অনেককে প্রশ্ন করতাম, বিভিন্ন ব্লগ করতাম। তো এই জিনিসটা আপনাদেরও করতে হবে, যে যত বেশি সময় দিতে পারবেন সে তত ভালো করতে পারবেন। ওকে, তো আমরা এই যে কিছু রিসোর্সে শেয়ার করলাম এবং কিভাবে ব্লগ করবেন সেটাও মেনশন করলাম। সো ব্লগ এবং রিসোর্স তো করবেনই, পাশাপাশি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, সেখানে ঢুকবেন, ঢুকে দেখবেন যে মানুষ আসলে কী ধরনের কাজ পোস্ট করতেছে। ঠিক আছে, আমরা একটু ঢুকি দেখি। ধরেন কোথায় ঢুকবো আমরা, সবচেয়ে পপুলার যেটা আপওয়ার্ক। আছে, বাংলাদেশিরা নাই এরকম কোনো জায়গা নেই, সব জায়গায় আছে। $16 কাজ করে। এটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডের প্রবলেম। ধরেন আমরা থার্ড ওয়ার্ল্ডে আছি, তাই না? ফার্স্ট টায়ার কান্ট্রি কাকে বলে? USA, ইউরোপ। সেকেন্ড টায়ার কান্ট্রি যারা হচ্ছে চায়না বা এরকম কান্ট্রি। থার্ড ওয়ার্ল্ড হচ্ছে আমাদের সাপোজ সাউথ এশিয়া বা আফ্রিকার কিছু, হ্যাঁ। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে আমাদের কিন্তু মানে অ্যাটিটিউডটাই হয়ে গেছে এরকম যে আমরা কম টাকায় কাজ করব। বাট এই অ্যাটিটিউডটা গ্রো আমরা আসলে কেন করতে পারি না? এটা আমাদের কনফিডেন্সের অভাব অবশ্যই। কারণ আমরা মনে করি যে না, আমাদের কাজ শুধু লিগ বিল্ডিং করা, আমাদের কাজ শুধু তাকে ফেসবুক লাইক দেওয়া, আর কিছু না। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি। ওকে, ধরেন আমরা এই এসইউটি শিখবো যে কিভাবে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। একটা ওয়েবসাইট ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এসে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এই সাইটের কোথায় কোথায় সমস্যা, এসইউতে কোথায় কোথায় সমস্যা সেটা খুঁজে বের করা। একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে আমরা যদি ডেভস্ট্রিমের কথা বলি, ডেভস্ট্রিমে মিনিমাম $250 চার্জ করি, যেটা আমাদের হয়তো 2 ঘন্টার কাজও না। ওকে, কিন্তু বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কি করে, এই টেকনিক্যাল কাজগুলো ওরা করে না, ওরা বুঝেই না। ওরা কি করে, ওরা যায় কি করে ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, যেগুলো লো এন্ডের কাজ, যেখানে কোনো আসলে মেধার দরকার হয় না, যেখানে আসলে আমার ক্রিয়েটিভিটি খাটানোর কোনো দরকার হয় না, সেই কাজগুলো আমরা করি, যার কারণে আমরা বেশি চার্জ করতে পারি না। এটা সমগ্র বাংলাদেশিদের আসলে, যদি আমরা সমগ্র বাংলাদেশি যদি দোষ দেই তাহলে কিন্তু এটা ভুল হবে আমাদের, কারণ এটা ওভারঅল সিস্টেমের সমস্যা। আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের মাইন্ড বলেন, আমাদের অ্যাটিটিউডটা ওইভাবে গ্রো করতে পারতাম যে না, আমরা বাংলাদেশে বড় হয়েছি, তো কী হয়েছে, আমাদের ইন্টারনেটের যে অ্যাভেলেবিলিটি। ওই দিন ফেসবুকে দেখলাম আমার একটা ফ্রেন্ড ইন্ডিয়া গেছে, সে শেয়ার করলো বাংলাদেশের 3G ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো বাংলাদেশের 3G। ঠিক আছে, বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি এখন অনেক গ্রামে গেছে। আমাদের গ্রাম সেই অজপাড়া গাছ, সেখানে এখন 3G পাওয়া যায়।
ব্যাপারটা এরকম। সো আমরা কেন পারবো না? কেন পারবো না হচ্ছে কনফিডেন্সের অভাব, 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাটিটিউডের অভাব। আমরা যদি চার্জ করি যে না তোমার এই কাজটা করতে আমার এতক্ষণ সময় লাগবে এবং এটার চার্জ করা উচিত আমার $20 পার আওয়ার বা $15 পার আওয়ার, আপনার এটাই করা উচিত। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না পাবেন এই চার্জ দিয়ে করবেন। আপনি তাকে অ্যাটিটিউড দিবেন ওই রকম যে না আমি এই কাজটা অনেক ভালো পারি, নো ম্যাটার ইন হুইচ কান্ট্রি আই এম লিভিং। ঠিক আছে, আমি কোন দেশে আছি, কোন ভাষায় কথা বলি, এটা কোনো ব্যাপার না। আমার নলেজ আছে, জিনিসটা বুঝি, সো আমাকে এই চার্জে দিতে হবে, নয়তো আমি কাজ করবো না। এখন কথা হচ্ছে আমরা যারা একদম শুরু করি তারা কী করি? শুরুতে যে প্রবলেম হয়, আমাদের তো ওই এক্সপিরিয়েন্সটা থাকে না, এই জিনিসটার সম্বন্ধে ভালো বুঝি না। তো আমাদের কী করা উচিত? আমাদের এই যে এখন এসইউ শিখতেছি, এসইউ শেখার পাশাপাশি আমাদের পোর্টফোলিওটা বিল্ড আপ করা উচিত। ধরেন আপনি একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল স্যাম্পল, হ্যাঁ, নর্মাল আর্টিকেলটাকে আপনি এসইও অপটিমাইজ করবেন। এই অপটিমাইজ আর্টিকেলটা কি করবেন, আপনার এই যে ব্লগ বানাচ্ছেন এখন, এই ব্লগে আপনি প্লেস করবেন। এটা আপনার হচ্ছে একটা পোর্টফোলিও। আপনি যা যা শিখেন সব কিছু এখানে লিখে রাখবেন, যা যা করেন লিখে রাখবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটটাই কিন্তু আপনার কাজে লাগবে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। কারণ মার্কেট প্লেসে যখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট তখন তোমাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি কাজ করছো আমাকে দেখাও। তখন সরাসরি আপনার ব্লগের লিঙ্ক দিয়ে দেবে যে দেখো আমি এই কাজ করছি। ঠিক আছে, সো মানে আপনাদের ভালোর জন্যই বলতেছি যে এখন থেকে ব্লগ বানান। যাদের একটু মানে চিন্তা করেন যে না ডোমেইন হোস্টিং নিয়ে আমি শুরু করব, তারা আজকে থেকেই নিয়ে নেন। বাংলাদেশে অনেকেই ডোমেইন হোস্টিং সেল করে, ইভেন ডেভস্টিং স্টুডেন্টদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে। ইমাম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন, আমি ডিটেল জানি না ডোমেইন হোস্টিংয়ের। সো যারা প্রথম থেকেই প্রফেশনালি শুরু করতে চান, শুরু করতে পারেন। যে যত তাড়াতাড়ি শুরু করবে তিনি তত তাড়াতাড়ি ভালো করতে পারবেন। ঠিক আছে, এখন আপওয়ার্কে দেখি একটু। ক্যাটাগরিজ, ভিউ অল ক্যাটাগরিজ। আর যাদের মাস্টার কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, তারা অনলাইনে ডোমেইন হোস্টিং কিনে নিতে পারে। যদি না থাকে কারো, তাহলে বাংলাদেশেও প্রচুর ডোমেইন সেলার আছে, হোস্টিং সেলার আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এগুলো পরে শিখবো যে কিভাবে একটা ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, কিভাবে ডোমেইনের সাথে হোস্টিংটা কানেক্টেড করতে হয়। এগুলো আমাদের ক্লাসে আছে, যদিও এগুলো আমাদের কোর্স শিডিউলে নাই, বাট আমি শিখাবো আপনাদের, যদি আমি এই পুরো ক্লাসটা কন্টিনিউ করে আর কি, পুরো ব্যাচটা এগুলো আমি আপনাদের শিখাই দিব, যাতে আপনারা নিজেরা এগুলো পারেন। কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, দেন থিম ইনস্টল করতে হয়, যাতে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আপনাদের যাতে অন্য কারো কাছে যাইতে না হয়। হয়তো খুব প্রফেশনাল ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন না, বাট কাজ চালানোর মতো পারবেন। ঠিক আছে, এখানে দেখেন ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটা আমাদের লাগবে না। আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, এটাও আমাদের লাগবে না। ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স লাগবে না। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, রাইটিং, রাইটিংটা আমাদের লাগতে পারে। যারা ইংরেজিতে একটু ভালো তারা কিন্তু এই রাইটিংটা বেশ মনোযোগ দিতে পারে। ঠিক আছে, ট্রান্সলেশন, লিগাল, অ্যাডমিন সাপোর্ট, যারা ডাটা এন্ট্রি কাজ করেন তাদের জন্য এটা। কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং, দিস ইজ হোয়াট উই আর লুকিং ফর। হ্যাঁ, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দেখেন এখানে সব কিছু কিন্তু আমাদের লাগে, এবং আমরা যদি এসইটা ভালো করে শিখি, অ্যাটলিস্ট এখানকার সব কিছুই আমাদের পারা উচিত। এখানে কি কি আছে একটু দেখি। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে আপনার যেটাকে আমরা সিপি এর ভাষায় বা মার্কেটিংয়ের ভাষায় বলি হচ্ছে পিপিভি, পে পার ভিউ। বিভিন্ন জায়গায় আমরা ব্যানার দেখি না অনেক ওয়েবসাইটে, একটা ছবি একটা পর একটা ছবি আসতেছে, ফ্লাশ দেখি না এরকম, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সাধারণত বিলিং হয় ইমপ্রেশনে। 1000 ইমপ্রেশন মানে 1000 বার যদি কেউ একটা দেখে, তাহলে যে একটা দিছে সে তাকে এত টাকা পে করবে। ওকে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এটা এসইওর একটু বাইরে, বাট মার্কেটিং এর সাথে রিলেভেন্ট। যদিও এগুলো আমাদের কোর্স আউটলাইনে নাই, দেখানো যদি সময় পাই তাহলে আপনাদের দেখাতে পারবো আর কি। আর আমাদের শিডিউলটা বেশ টাইট,
3 মাসে আসলে অনেক কিছু ইমেল মার্কেটিং, ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন, লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে হচ্ছে আপনারা অনেক ওয়েবসাইটে গিয়ে দেখেন না যে একটা কিছু সে আপনাকে ফ্রি দিচ্ছে, ইবুক বা কোনো সফটওয়্যার ফ্রি দিচ্ছে, কিন্তু আপনার সাইন আপ করা লাগতেছে, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগতেছে, তাই না? এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা সে নিচ্ছে কেন? পরবর্তীতে মার্কেটিং করার জন্য। এবং যখনই আপনি তাকে ইমেল অ্যাড্রেসটা দিবেন, সাথে সাথে একটা লিড কমপ্লিটেড হলো, এটাকে বলে লিড জেনারেশন। এখানে ইমেল অ্যাড্রেস হতে পারে, আপনার মোবাইল নাম্বার হতে পারে, আপনার জিপ কোড হতে পারে, আপনার ক্রেডিট কার্ড নাম্বার হতে পারে, এনিথিং। মার্কেট অ্যান্ড কাস্টমার রিসার্চ। কাস্টমার রিসার্চ মানে হচ্ছে ধরেন এসইওতে এটা আমরা শিখবো যে কীভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। সাপোজ আপনাকে কি বললো যে বাংলাদেশে স্কয়ার কোম্পানি নতুন একটা ঔষধ বাংলাদেশে ছাড়বে, হ্যাঁ? তো এই ঔষধটা হচ্ছে ক্যান্সার, ফর এক্সাম্পল। তো ক্যান্সার রোগী বাংলাদেশে কতগুলো আছে সেটা তুমি খুঁজে বের করবে। এগুলো হচ্ছে আপনার ওয়েব রিসার্চের কাজ বা মার্কেট রিসার্চের কাজ, ঠিক আছে? এখন এসইওতে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কাজটা কেমন হবে, যে ক্যান্সার রিলেটেড বাংলাদেশে কয়টা ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল, এরকম। এগুলো হচ্ছে মার্কেট বা কাস্টমার রিসার্চের কাজ। মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা অনেক বড় ধরনের কাজ। মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু এই ওয়েবসাইটটা কিভাবে আমি প্রমোট করব আই ডোন্ট নো। আমি কি করব, আমি এসইও এক্সপার্টের কাছে যাব, তাকে বলবো যে আমার ওয়েবসাইটটা দেখো, অ্যানালাইসিস করো, দেন আমাকে একটা স্ট্র্যাটেজি দাও যে আমি কীভাবে আগাবো। ওকে, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিদের কাজ। পাবলিক রিলেশনস মানে হচ্ছে পিআর। আমরা পিআর সাবমিশন শিখব, বিভিন্ন জায়গায় পিআর সাবমিশন কীভাবে করতে হয়। এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম, আর এটা হচ্ছে এসইও। এসইও বেসিক্যালি অর্গানিক সার্চের উপর ডিপেন্ডেন্ট। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, কাউকে টাকা দিতে হবে না, ঠিক আছে? আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে ওই যে গুগলের অ্যাডওয়ার্ডস ইউজ করে আমরা যদি গুগলকে অ্যাড দিই, বা বিংকে ইউজ করে বিংয়ে যদি অ্যাড দিই, দেন ওই সার্চ ইঞ্জিনগুলোতে অ্যাড দেওয়া, পেড মার্কেটিং এবং পেড মার্কেটিংয়ের আশেপাশে যা কিছু থাকে সব কিছু নিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ক্লিয়ার? আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে অর্গানিক্যালি একটা সাইটকে আমরা যদি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, দেন ওইটা হবে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমরা একটা লাইভ একটা এক্সাম্পল দেখি, ধরেন ক্যান্সার ট্রিটমেন্ট। আচ্ছা, ক্যান্সার ট্রিটমেন্ট লেখার পরে এখানে দেখেন প্রথম 3টা কিন্তু অ্যাড, খেয়াল করছেন? এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে এগুলো করা, এসইএম। হ্যাঁ, এর নিচে দেখেন এগুলো কিন্তু অর্গানিক, হ্যাঁ, এগুলো কিন্তু অটোমেটিকলি গুগল পছন্দ করছে, এই জন্য সে ফার্স্ট পেজে আসছে। তার মানে এই সাইটগুলো অপটিমাইজড, এই জন্য সে ফার্স্ট পেজে আসছে। তো এই যে এগুলো হচ্ছে এই পার্টগুলো আমরা করবো এসইও দিয়ে। হ্যাঁ, ইউজাররা আসলে সার্চ করে হচ্ছে গুগল কেন ইউজ করি আমরা, গুগল সাধারণত সবচেয়ে ভালো ইনফরমেশনটা আমাদেরকে দেয়। তো আপনার টাকা আছে, আপনি অ্যাড দিতে পারেন, কিন্তু আপনার প্রোডাক্টটা তো ভালো নাও হতে পারে, ঠিক আছে? এইখানে একটা আছে, এবং এটা কখনই গুগল করবে না শুধু এই কারণে। ওকে, তারপর হচ্ছে এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা যদিও আমাদের সিলেবাসে ওইভাবে নাই, কিছুটা আছে বেসিক জিনিস, কিন্তু বেসিক থেকে আপনি শুরু করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলোতে কীভাবে আসলে মার্কেটিং করতে হয় সেটার একটা মানে ডিটেইল। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রচুর কাজ আছে ফিনান্স মার্কেটপ্লেসে। এবং ধরেন
এসইওতে আপনার কাজ নাও করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি আপনি খাটেন প্রচুর, ওখান থেকে অবশ্যই ভিজিটর পাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, টেলি মার্কেটিং টেলি সেলস ডিফারেন্ট জিনিস। আদার সেলস এন্ড মার্কেটিং, মানে মার্কেটিং রিলেটেড যেখানে এখানে সরাসরি পড়ে না, বাট মোটামুটি সিমিলার। তো আমরা একটা দেখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা দেখি আসলে। এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করা, হ্যাঁ আমরা ফ্রিল্যান্সার দেখবো না, আমরা জব দেখব। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার, ব্রাউজ জবস, ব্রাউজ জবস থেকে সেলস এন্ড মার্কেটিং। ওকে, এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং আছে, ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন টুল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ওয়েবসাইট, হ্যাঁ নিড বেসিক এসইও ডান অন মাই ওয়েবসাইট। content writer, market research, advice on and setup on social channel, শুধু একটা সোশ্যাল চ্যানেল তার জন্য ক্রিয়েট করে দিবেন, ইউ উইল গেট পেইড। এরকম সহজ সহজ অনেক কাজ আছে যেগুলো আমাদের কাছে এখন কঠিন মনে হলেও আমরা যখন কোর্সটা করতে থাকবো আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ, লিড জেনারেশন মোটামুটি এসইওর মধ্যে পড়ে। ওকে, এরকম আপনারা ব্রাউজ করে দেখবেন। হ্যাঁ, তো ব্রাউজ করে কি দেখবেন সেটা একটু বলি। এরকম প্রত্যেকটা পেজ ব্রাউজ করার সাথে সাথে আপনারা এই জব ডেসক্রিপশনগুলো পড়বেন। ধরেন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ওয়েবসাইট, এটাতে ক্লিক করলেন। সে চাচ্ছে কি ফ্রন্ট পেজ ইন গুগল, লুকিং টু গেট বেটার সার্চ রেজাল্ট ফর মাই ওয়েবসাইট। ওকে, এটার মানে কি, সে একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটের জন্য এসইও করতে হবে এবং এসইও করে তাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, আর কোনো ডিটেলস নাই। আমরা এখান থেকে আসলে খুব বেশি কিছু শেখার কিছু নাই, কারণ এখানে ডিটেলস নাই। আমরা এরকম জবগুলো খুঁজে বের করবো যেগুলো এসইও রিলেটেড এবং ডিটেলস আছে, খুঁজলেই পাবেন, আপনারা খুঁজলেই পাবেন। ওই ডিটেলসগুলো একটা একটা করে পয়েন্ট করবেন, আপনারা একটা খাতা নেবেন, দেন পয়েন্ট নোট করবেন সব কিছু, যে আসলে এই জবে কি কি চাচ্ছে, যেগুলো পরবর্তীতে আপনার শিখতে হবে। এই নোটগুলোতে আপনি মোটামুটি 50% আগায় যাবেন, অনেক কিছু আপনার একটা ক্লিয়ার ধারণা হবে যে মার্কেট প্লেসে আপনার কি ধরনের কাজ আছে এবং ওখানে কি কি আমার করতে হতে পারে। এই ধরনের যদি আপনার মাথায় থাকে যে এটা আমার করতে হতে পারে, দেন এই যে এখন শিখতেছেন, সো শেখার পাশাপাশি ওই জিনিসগুলো আপনার মাথায় ঢুকে যাবে এবং আপনার লার্নিংটা ওইভাবে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। এসইও রাইটিং হচ্ছে আপনার, হ্যাঁ আর্টিকেল রাইটিংই ওয়ান টাইপ অফ, কিন্তু এই একটা আর্টিকেল তো যে কেউ লিখতে পারে। ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজের ইংরেজিতে পড়ে এরকম কেউ ভালোই লিখতে পারে, তাই না? কিন্তু আমরা কি করি, আমাদের কাজকে এখানে আমরা যখন ওই আর্টিকেলটা লিখবো তখন ওইটা কিন্তু নর্মাল রাইটারের চেয়ে একটু ভিন্ন হবে, হবে না? নর্মাল রাইটারের চেয়ে বেশ ভিন্ন হবে। কারণ কি, আমরা যখন একটা আর্টিকেল লিখবো সেটা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে নিই, আমরা কিওয়ার্ডটা প্রপারলি ইউজ করব, হেডিং ইউজ করব প্রপারলি, এবং যত ভালোভাবে। এবং সার্চ ইঞ্জিনের কন্টেন্ট রাইটিংয়ে একটা অন্যতম একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা পরে শিখবো, তারপর আপনাদের বলি, এলএসআই টার্মস। এলএসআই আপনার নাম শুনছেন কখনো? এলএসআই এটাকে বলা হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স। এলএসআই এটা মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স।
তার মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আপনারা গুগলে, যদি আপনারা ইনস্টিটিউট লিখে সার্চ দেন, গুগলে যদি কোনো কিছু ইনস্টিটিউট লিখে সার্চ দেন, দেখবেন যে গুগল শুধু ইনস্টিটিউট শো করতেছে না, সেই ইনস্টিটিউটের পাশাপাশি স্কুল স্কুল বা একাডেমিক্যাল বিভিন্ন অর্গানাইজেশন এগুলোও শো করতেছে। আর কারণ কি? কারণ হচ্ছে এটা এলএসআই টার্মস, মানে আপনি যা মিন করতেছেন গুগল সেটাই মিন করে, এবং আপনি যদি রিলেভেন্ট যত ইনফরমেশান আছে সব ইনফরমেশান আপনার গুগল শো করাবে। স্কুল লিখলে দেখবেন যে ইনস্টিটিউট, কলেজ বা একাডেমিক বিভিন্ন কিছু আপনাকে শো করতেছে, কারণ গুগল আপনার মাইন্ড করার চেষ্টা করে প্রথমে সার্চ দেওয়ার সাথে সাথে। ওরা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। সো আমরা যখন আর্টিকেল লিখব তখন একটা কিওয়ার্ডের সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলোও আমাদের আর্টিকেলে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে নর্মাল রাইটারের চেয়ে আমাদের নর্মাল রাইটারের সাথে আমাদের পার্থক্যটা। কারণ আমরা জানি যে একটা কিওয়ার্ড গুগল কতভাবে লিখতে পারে, সবগুলোই আমরা গুগলের জন্য এখানে রিপ্রেজেন্ট করবো এবং গুগলকে শো করাবো। ক্লিয়ার? আচ্ছা, রিকোয়ারমেন্ট স্কিলগুলো সবগুলোই আপনার থাকতে হবে এরকম না। রিকোয়ারমেন্ট স্কিলগুলো যদি ম্যাক্সিমাম আপনি কভার করতে পারেন না, বাকি কাজগুলো এখানে ধরেন এই আদার স্কিলগুলো সাধারণত আপওয়ার্ক ওকে রিকমেন্ড করছে যে তুমি যদি অ্যাপসের কাজ চাও তাহলে এই ট্যাগগুলো তুমি ইউজ করতে পারো। এখানে সব কিছু আমার দরকার হবে না। ধরেন যে কন্টেন্ট রাইটিং তো আপনি আউটসোর্সও করতে পারেন। ওকে, আপনি যদি একটা বড় একটা কাজ পান, ধরেন আপনি একদম কন্টেন্ট লিখতে পারেন না, দেন আপনি কি তার জন্য কন্টেন্ট লিখবেন না। আপনি কি করবেন, অন্য কাজগুলো নিজে নিজে ফিক্স করবেন, কিন্তু কন্টেন্ট রাইটার আপনি হায়ার করবেন, হয়তো আপওয়ার্ক থেকে বা লোকাল মার্কেট থেকে হায়ার করবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের সাথে কিছুটা রিলেটেড। আপনারা আমাদের কোর্স শিডিউলটা দেখে বুঝবেন, কোর্স শিডিউলটা ইমাম ভাই দিয়ে দিবে ক্লাস শেষে। ওখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস সেটআপটাও আমরা শেখাই। কেন শেখাই? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু কাজ করতে হয় আমাদের। ধরেন মেটা টাইটেল ফিক্স করতে হয়, মেটা ডেসক্রিপশন ফিক্স করতে হয়, তারপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে আপনার এসইওর অনেক কিছু নো ইন্ডেক্স করে দিতে হয়, ইন্ডেক্স করে দিতে হয়। এই জিনিসগুলো অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমাদের পারা উচিত। হ্যাঁ, ব্যাকএন্ডে ঢুকে তারপরে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, এটা যেখানে যেখানে ইনস্টল করা থাকবে ইন্টারফেস চেহারা একই রকম, তো সমস্যা হবে না। যদি একবার বুঝাই দেয় আপনাদের, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর্টিকেল রাইটিংটা আপনাদের কোর্সে নাই। আমি আপনাদের যে প্রথমে যেটা দেখাইছিলাম আমাদের কোর্স আউটলাইনটা, এখানে দেখেন ইন্ট্রোডাকশন, এসইও বেসিক, কিওয়ার্ড রিসার্চে প্রচুর কাজ পাওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে অন পেজ, শুধু অন পেজের প্রচুর কাজ পাওয়া যায়, অফ পেজের আলাদা করে অনেক কাজ আছে। তার মানে এসইও যদি আপনারা শিখতে পারেন, এখানে তো অনেক ইস্যু। তো আপনি যদি চিন্তা করেন যে না আমি অন পেজ নিয়ে কাজ করব না, আমি অফ পেজ নিয়েও কাজ করব না, আমি শুধু কিওয়ার্ড রিসার্চের কাজ করব, ওই কিওয়ার্ডের রিসার্চের কাজ করে আপনি শেষ করতে পারবেন। ক্লিয়ার? এই জন্য ফার্স্ট টু লাস্ট আপনারা ভালো করে আগে কাজটা শিখেন। এখনই চিন্তা করেন না যে মার্কেট প্লেসে আমি কী করব। আপনার এরকম হতে পারে যে আপনি শিখতে শিখতে নিজের একটা কিছু ডেভেলপ করে ফেলছেন, নিজের ব্লগ ডেভেলপ করে ফেলছেন। ঠিক আছে, সো আপনার পরবর্তীতে দেখবেন যে মার্কেট প্লেসের চেয়ে আপনার নিজের ব্লগটাই আপনাকে বেশি ইনকাম দিচ্ছে। হ্যাঁ, ব্লগ আপনি ফ্রি ব্লগ খুলেন, ওয়ার্ডপ্রেস বা blogger.com যেটা একটু আগে বললাম, ওখানে যান, গিয়ে আপনি ফ্রি একটা ব্লগ খুলেন। শুধু আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড, দ্যাটস ইট। হ্যাঁ, প্রথমে আপনি ফ্রি ব্লগ বানাতে পারেন, wordpress.com বা blogger.com এ একটা ফ্রি ব্লগ বানান। দেন আর পাশাপাশি আপনি যেহেতু অলরেডি একটা কোর্স করছেন, আপনার মোটামুটি আইডিয়া আছে, তাই না? সো আপনি ইচ্ছা করলে নতুন ডোমেন হোস্টিং নিয়েও শুরু করতে পারেন। না, আপনার পুরনো একটা ডোমেন হোস্টিং তো আছে,
আছে কি? হ্যাঁ হ্যাঁ, যদি সেক্ষেত্রে ফ্রি একটা ব্লগ খুলে ফেলুন। ফ্রি ব্লগ তো আপনার প্রফেশনাল কিছু না, এখানে আপনার প্রতিদিনে যা যা এক্সপিরিয়েন্স, ধরেন আজকে ক্লাসে কি কি শিখছেন সেটা লিখে ফেললেন, এটা কোনো সমস্যা নাই। ফ্রি ব্লগ তো ফ্রি। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের জন্য। আপনি কি ওখানে ই কমার্স করছেন এখন? আপনি শুরু করে দেন, এগুলো ব্যাপার। হ্যাঁ, ডোমেনটা চেঞ্জ মানে কি বুঝিনি। ওটা ব্লগে নিয়ে আসতে যাচ্ছেন, মানে ওখানে ব্লগ করতে চাচ্ছেন? ওখানে ব্লগ করা যাবে না। বাই সেল স্টোর, আচ্ছা, বাই সেল স্টোর স্ল্যাশ ব্লগ, ওখানে একটা সাব ডিরেক্টরি খুলে, একটা সাব ডোমেন বা সাব ডিরেক্টরি খুলে আপনি আপাতত প্র্যাকটিসের জন্য চালায় যান। শুধু যদি ডোমেন নষ্ট করতে না চান তাহলে তো কিছু করার নাই, তাহলে আপনি নতুন একটা ডোমেন কিনতে হবে, অথবা ফ্রি যে প্ল্যাটফর্মগুলো আছে wordpress.com-এ অবশ্যই ব্লগ করে দিতে হবে। ঠিক আছে, ফ্রি ব্লগ খুলে ফেলে আমাদের এখানে। আচ্ছা, এখানে কন্টেন্ট ইজ কিং নামে একটা আছে, কন্টেন্টের কিছু আছে, দেখা দিতে পারবো যে কিভাবে খুব তাড়াতাড়ি একটা আর্টিকেল লিখে দিতে পারবেন আপনারা। আর্টিকেল কপি পেস্ট করলে সমস্যা হবে। মডিফাই না, আপনারা যেটা করতে পারেন, আর্টিকেলটা অন্য জায়গা থেকে পড়ে একটা স্ক্যান করতে পারেন, নিজের মতো করে লিখবে, ঠিক আছে, স্পান করা যাবে না। না না না, স্পিনারশিপ তো একটা রোবট, তাই না, ওটা তো কোনো মানুষ না। ওটার যে স্পিন করে যে আর্টিকেলটা, আপনি সিনোনিম ইউজ করে কখনোই আপনি মিনিং পাবেন না। ওইটা আপনি নিজে পড়ে দেখেন, দেখবেন যে মনে হবে যে কোনো একটা রোবট এসে লেখা দিয়ে, ঠিক আছে, অন্যরকম হয়, ওটা হিউম্যান রিডেবল না। গুগল তো এক দেখাইটা বুঝে যাবে যেটা স্পিনারশিপ দিয়ে করা যাবে না। সো আপনি শিখেন অ্যাটলিস্ট, এই যে ব্লগ যে বানাইতে বললাম এটা কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য। আপনি এখন জানেন না রাইটিং, বাট এটা দোষের কিছু না, কিন্তু আজকে থেকে যদি প্র্যাকটিস না করেন, না শেখার চেষ্টা করেন, সেটা কিন্তু দোষের। হ্যাঁ, আর্টিকেল এবং কন্টেন্ট ছাড়াও কিন্তু এসইওতে অনেক কিছু আছে, তাই না? আপনি আর্টিকেল লিখলেন না, কিন্তু আপনার জন্য, হ্যাঁ, কিন্তু আপনার অফ পেজের কাজ আপনি করতে পারেন, আপনি কিওয়ার্ড রিসার্চের কাজ করতে পারেন, আপনার সাইট অডিটের কাজ করতে পারেন, অ্যালগোরিদম নিয়ে যে এগুলো আছে, কাজগুলো আছে, এগুলো করতে পারেন। তো আপনার কাজের অভাব নেই, একটা না হলে আরেকটা, হতাশ হওয়ার কিছু নেই। এখানে দেখেন মোটামুটি কিছুটা ডেসক্রিপশন আছে, এটা পড়লে বুঝতে পারবেন যে আপনার আসলে কি কি লাগবে। এখানে সে বলতেছে যে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস থাকতে হবে এবং সাইটটা ওয়ার্ডপ্রেসে করা। সো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আপনার হালকা আইডিয়া থাকা লাগবে, আর হচ্ছে এরকম কাজ আগে করছেন, ওকে এটা ওকে দেখাই দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের যদি প্রথম থেকে একটা ব্লগ থাকে, সেটা যদি আমরা মেনটেন করি, দেন আমাদের কিন্তু তাকে দেখানোতে খুব বেশি একটা প্রবলেম হবে না, যে দেখো এটা আমার ব্লগ, এটা আমার ব্লগ, এই কিওয়ার্ডে অলরেডি এটা র্যাঙ্ক করা, ঠিক আছে, এরকম করতেই পারে। হ্যাঁ, যেটা আপনার নাম দিয়ে 1 নম্বর পেজে আছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, মানে ক্লায়েন্টকে যেভাবে অ্যাপ্রোচ করা যায় আর কি। কিন্তু আপনার যদি কিছুই না থাকে, সো
আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। এই জন্য অ্যাসেটটা বিল্ড করতে হয় সেই প্রথম ক্লাস থেকে। ওকে, এই হচ্ছে আমাদের লার্নিং ম্যাটেরিয়ালস। আর আপনাদের যে কতগুলো লিস্ট দিছি আমি, আমার ব্লগটা একটু দেখাই। আচ্ছা, এই ব্লগে এখানে দেখেন ক্যাটাগরি আছে, অ্যানালাইটিক্স অ্যান্ড ওয়েব মাস্টার, মার্কেটিং আইডিয়াস, অফ পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং, অন সাইট অ্যান্ড অন পেজ এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টুলস, স্ট্র্যাটেজিস, ওয়ার্ডপ্রেস, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সমস্যায় ভুগতেছেন যে কেমনি কী করবেন, এখানে বেশ কতগুলো টিউটোরিয়াল আছে, সব বাংলায়। হ্যাঁ, আপনারা এটা একটু দেখে নেবেন যাদের একদম সমস্যা হয়, যদিও এখানে বিগিনার লেভেলের খুব কম, বাট স্টিল যদি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তারপরে moj.com/blog, এটা থেকে অ্যাডভান্সড অনেক কিছু শিখতে পারবেন অ্যাডভান্সদের জন্য। বাট আপনারা টাচে থাকবেন যে কোথায় কি হচ্ছে, নতুন নতুন যখনই একটা টার্ম খুঁজে পাবেন সেটা নোট করে রাখবেন। ক্যাটাগরি আছে এখানে, অ্যাডভান্সড এসইও, অ্যানালাইটিক্স, বেসিক এসইও, বেসিক এসইও থেকে শুরু করতে পারেন। ঠিক আছে, আর কুইক স্প্রাউটের একটা অসাধারণ একটা আর্টিকেল আছে, এসইও কুইক স্প্রাউট দিয়ে যদি সার্চ দেন, দ্য অ্যাডভান্সড গাইড টু এসইও এটা দেখতে পারেন, বা দ্য বিগিনার্স গাইড টু টেকনিক্যাল এসইও এগুলো দেখতে পারেন। হ্যাঁ, আমি কুইক স্প্রাউটের নামটা এখানে লিখে দিচ্ছি, দেখেন কোথায় না, যে কুইক স্প্রাউট। ওরা স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেল দেওয়া হয়েছে এখানে, খুব গ্রাফিক্যালি ইন্টারফেসটা বেশ ভালো। এখানে চ্যাপ্টার 1-এ কী কী শিখতে পাবেন, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 প্রত্যেকটা ইন ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, ধরেন যে এখানে টেকমি চ্যাপ্টার 1, এখানে দেখেন চ্যাপ্টার 1-এ সব কিছু দেওয়া আছে, প্রথম থেকে কি কি করবেন, এটা প্লাগ ইন ইনস্টল করবেন, হাবি যাবে সব কিছু। দেন এটা মোটামুটি যদি সব কিছু বুঝে যান, একদম নিচে দেখবেন যে চ্যাপ্টার 2 আছে, অনেক ডিটেল, তাই না, অনেক ডিটেল। টেকমি চ্যাপ্টার 2 মানে একটা অধ্যায় এত বড় হলে আপনার কিন্তু শেখার অনেক কিছু এখানে। ঠিক আছে, সো ওকে, এই জিনিসটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ইমাম ভাই আপনাদের গ্রুপে শেয়ার করে দিবে, সমস্যা নেই। সো আশা করি যে আপনারা মোটামুটি এসইও নিয়ে অ্যাটলিস্ট শুরু করতে পারবেন। শুরু করার পরটা দেখালাম আপনাদের, আমাদের কালকে ক্লাস থেকে আশা করি যে মোটামুটি আমাদের কোর্স শিডিউলে যা আছে আমরা 1 নাম্বার থেকে শুরু করব। হ্যাঁ, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, তারপরে বিভিন্ন সার্চ কোয়ারিজ, তারপরে হচ্ছে ওয়েবসাইট প্রমোশনের বেসিক কনসেপ্ট, হোয়াইট হেড, গ্রে হেড, ব্ল্যাক হেড, এই জিনিসগুলো নিয়ে আমরা কালকে থেকে ক্লাস শুরু করব। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাস হচ্ছে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, ফার্স্ট ক্লাস তো আজকেই। ঠিক আছে, সেকেন্ড এটাই আমরা আসলে এখানে এখনো যাই নাই, আমাদের কোর্স শিডিউলে এখনো যাই নাই, জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিলাম যাতে একদম যারা নতুন শুরু করতে পারেন, বা যারা কিছু জানেন এসইও সম্বন্ধে তারা অ্যাটলিস্ট ধরতে পারেন যে আমরা কতদিন পরে আপনাদের সাথে যেতে পারবো। ঠিক আছে, সো এটুকুই।